ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قولوا شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কি ভাই শীতে ঠান্ডা হয়ে গেল নাকি তাহলে একটু জোরে সরে মোহাব্বত করে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি محمد مصطفى تمہیں حبیب پاک داور ہو شفیع اسیاء مشکل کشائے روج محشر ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیری قدم تک پہنچا بلغ
علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বরদুলালী কমলাপুর বেলি ব্রিজ কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদের পতাকাবাহী কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, অদূরে শ্রবণরতা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌষ মাসের এই কনকনে শীতের ভেতরে ল্যাপ তোষকের আরামকে হারাম করে দিয়ে তারই কোরআনের মহব্বতে আমাদেরকে পাগলের মতন ছুটে আসার তৌফিক দান করেছেন। যেই মহান মনিব অত্র জনবহুল এলাকা থেকে আমাদের মতন কয়েকজন গুনাহগারকে তারই কোরআনের মহব্বতে পাগলের মতন ছুটে এসে তারই রহমতের সামিয়ানার নিচে তথা রসুল ঘোষিত জান্নাতের বাগিচায় বসার তৌফিক দিয়েছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে আল্লাহর নিকট আরো অসংখ্য সুজুদ প্রশংসা আদায় করছি এই জন্য যে দীর্ঘ 17টি বৎসর পরে জালিমের পতন ঘটিয়ে তারই জমিনে তার নাজিলকৃত কোরআনুল কারীমের কথাগুলো যা 17 বৎসর আমরা বলতে পারি নাই উলামায়ে কেরাম, সেই কোরআন শরীফের কথাগুলো বলার জন্য অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে আরও একবার তাকবীর ধ্বনি আদায় করি, সকলেই বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান নিআমাতান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর যিনি দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে কখনো দান্দান ওয়ারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম শরীরখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছটিয়ে, কখনো 2-3 দিন না খাওয়ার ক্ষুধার জঠর জ্বালাকে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে এরপরেও আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিনিয়ত আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই বরদুলালী এই মসজিদ আমার নতুন চেনা নয়। সিরাজ ভাই বেঁচে থাকতে মাওলানা সিরাজুল হক বা সিরাজুল ইসলাম আল্লাহ পাক তার নেতৃত্বে 2 বার তার মসজিদে আমাকে এনেছেন। এইখানে মকবুল ভাই ছিলেন, বেঁচে আছেন না? মকবুল ভাই যখন সুস্থ ছিলেন, সাবলীল দেহ ছিল, সচল ছিল, তখন এখানে আসতাম, ওনার বাড়িতে খাওয়া দাওয়া করেছি। কিন্তু একটা অজানা কালো হাতের সবল
আমাদের কণ্ঠ থেকে বিগত 17টি বছর কোরআনুল কারীমের কথাগুলো, হক কথাগুলো ছিনিয়ে নিয়েছিল, ঠিক কিনা বলেন? খতিবরা জুমার দিনে খুতবা দিলে সরকারের বিরুদ্ধে গেলে জোহরের সময় খুতবা, আসরের সময় ইমামতি নাই, খতম। বক্তারা ওয়াজের মঞ্চে কথা বললে সুদখোর, ঘুষখোর, জেনাকার, হাইজাকার, মানুষের ধনমাল লুণ্ঠন করে খাওয়া এমপি মন্ত্রীগুলো আর তাদের দোসর চামচা পাঁচাটা গোলামের কারণে আলেমরা হক কথার তাফসীর করলে সঙ্গে সঙ্গে পুলিশ খবর দিয়ে মঞ্চ থেকে হাত করা দিয়ে অপমান করে নিয়ে জেলখানায় ঢুকিয়েছে। আমার বন্ধুগণ, উলামায়ে কেরামের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ তাফসীরকারক আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বর্তমান বিশ্বের যত তাফসীরকারক আছে, বিশেষ করে বাংলাদেশের, সবই তার অনুসরণ করা তার ছাত্র, ঠিক কিনা বলেন? এই লোকটাকে কোনো অপরাধ নাই, দেলু শিকদার নামে এক রাজাকার তাকে বানাইছে দেলার হোসেন সাইদি। আমি একাধিকবার প্রেস পড়ে গিয়েছি। 40 জন মুক্তিযোদ্ধা আল্লামা সাইদির পক্ষে বই লিখেছেন, সে বই এক কপি আমার কাছে আছে। তারা বলেছেন 1972 সনে 71 সনে সাইদি সাহেব দেশ বিরোধী কোনো কাজ করেননি, পাকিস্তানি আর্মির সাথে যোগাযোগ করেন নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এই লোকটাকে মিথ্যা মামলা দিয়া 13টা বছর জেলখানায় রেখে যখন দেখলো আর মরে না, ওনার দাবি কি, আমি আর একবার জনতার সামনে আসতে চাই এবং কোরআন বুকে নিয়ে আসতে চাই। আমেরিকার মানে ভারতের দেখলো এ যদি ছাড়া পায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য এই দেশের জনগণের কণ্ঠ, চিন্তা চেতনা ইসলামের দিকে যাবে, ভারত বিরোধী হবে। সেই জন্য ভারতের একটা মুখ্যম সুযোগ খুঁজলো সাইদিকে কেমনে মারা যায়। দেখলো হাসিনা ছাড়া এই দুঃসাহসিক কাজ কেউ করবে না। হাসিনার মতো কপাল পোড়া ছাড়া অন্য কোনো প্রধানমন্ত্রী এই সাহস নেবে না। যেমন চিন্তা তেমন কাজ। রয়ের শখ অনুযায়ী আল্লামা সাইদিকে জেলখানা থেকে বের করে ট্রিটমেন্টের নামে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। ওনাদের ভাষায় জঙ্গি হত্যা হয়েছে, ওনাদের ভাষায় সন্ত্রাসী, ওনাদের ভাষায় ধর্ষক, ওনাদের ভাষায় খুনি। আর বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আল্লামা সাইদির চেহারা ফুটে উঠেছে। তোমরা সাইদি নামক লোকটাকে হত্যা করে বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছ। সেই কলিজা থেকে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণ একদিন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বাংলাদেশ থেকে নৌকার সমস্ত চেলা চামুন্ডাকে এ দেশ থেকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা? মন খুলে আজকে কথা বলবো, শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। মন খুলে কথা বলতে চাই। আমার তো ধারণা ছিল যে আরো কিছু লোক আসবে, এই মাঠটা ভরে যাবে, অনেক লোকজন দোকানপাটে আছেন। আমার মনের ব্যথা, কতদিন বাঁচি জানি না, আপনারা একটু আসেন, কয়েকটা ব্যথার কথা বলি। আমি জেল খাটছি, আপনারা শুনছেন? শুনছেন? তাফসীর করতেছি, এসআই এসে হাতে হাত করা লাগাইছে। এটা কি জানি না, উপরের নির্দেশ। এখন পাবলিক জুতা নিয়ে ওরসে মারবে, তাহলে আইন শৃঙ্খলা হাতে নিয়েন না, একটা হাদিস করে চলে যাই। সায়াতি জামানুন আলা উম্মতি, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, যে মারবে সে জানে না কেন মারতেছে, কারো ইশারায় মারবে। যাকে মারবে সেও জানে না তার দোষটা কি। আমি বললাম, এসআই সাহেব জানেন না উনি কেন আমাকে হাত করা দিলেন? আর আমিও জানি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার অপরাধটা কি, আমিও জানি না। তাহলে 1400 বছর পরের হাদিস কতটা বাস্তব। আর এখন যারা অন্যায়ভাবে জুলুম করে হাত করা দিল,
এরা যে পাক্কা জালেম এটা বলার অপেক্ষা রাখে না। একজন তাফসীরকারককে বিনা দোষে একটা তিল পরিমাণ অপরাধ থাকলে না বুঝতাম যে আমি অপরাধী। সারা জিন্দেগি পড়েছি কোরআন, তাফসীর করি কোরআনের, ঠিক কিনা বলেন? জানেন গত রাতে ছিলাম গফরগাঁও, ময়মনসিংহ থেকে 140 কিলোমিটার, অনেক দূর। সারা রাত ঘুমাই নাই এই প্রোগ্রাম ধরার জন্য। বেলা রাত 8:30টায় পৌঁছছি গফরগাঁও, সেখান থেকে প্রাইভেট কারে রাত 10টার দিকে যেয়ে পৌঁছছি মাহফিলস্থলে। সঙ্গে সঙ্গে মঞ্চে উঠছি, এরকম আজকের মতো মঞ্চে উঠে 2 ঘন্টা কথা বলে রাত 12টার মোনাজাত শেষ করে আবার গফরগাঁও আসছি রাত 1:30টায়। 3টায় ট্রেন ঢাকা আসছে, ঘুম নাই। ঢাকা এসে এসি গাড়ি পাইছিলাম সাকুরার, ওটা ধরিয়া বেলা 1টার সময় বাসায় আসছে। ঘুম হয় নাই, চিন্তা করছি ঘুমানোর, চোখ বন্ধ করছি, কিন্তু ওই টাং টুং পোলাবান আওয়াজ টাওয়াজ করে ঘুম আর হয় না। আজকে এখানে আগামীকাল আমার মাদ্রাসার একটা মিটিং আছে। 7 তারিখে প্রোগ্রাম নোয়াখালী, 8 তারিখে সিরাজগঞ্জ, 9 তারিখে বগুড়া, 10, 11 মুলাদি চরকালেখা, 12 তারিখ পিংলাকাঠি গরমগল, 13 তারিখ রহমতপুর, 14 তারিখে প্রোগ্রাম ভোলা, 15 তারিখে প্রোগ্রাম হলো রাকুদিয়া, 16, 17, 18 সিরাজগঞ্জ টাঙ্গাইল। অবস্থাটা বোঝেন। যেখানে যাই সেখানে তো লোকেরা বলবো হুজুর একটু মাঠ ফাটানো ওয়াজ করেন। আমি যে বলবো আমি ক্লান্ত, এই কথাটা আবার মুখ দিয়ে বের হইতে লজ্জা করে। আমি এটা বলি না কোথাও, কোনো ক্লান্তি নাই। কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ, বলবো আল্লাহর হস্তে, আল্লাহর বান্দাদের সামনে। আপনারা কোথায় বসে আছেন জানেন? জানেন? বেহেশতের বাগানে। সুবহানাল্লাহ। সুতরাং আমার এই বক্তব্য কোনো মুনাফিকের জন্য না, আমার এই বক্তব্য মানুষ খুন করে যারা গদিতে বসতে চায় তাদের জন্য না, আমাদের বক্তৃতা আল্লাহর বান্দাদের জন্য, যারা আল্লাহকে চায়, পরকালকে চায়, রসুলকে চায়, কোরআন চায়, হাদিস চায়, কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, ঠিক কিনা বলেন? এই জন্য শুরু করিনি এখনো। যারা দূরে আছেন একটু আসেন, মেহরবানি করে আসেন। দূরে যারা আছেন দূরে থেকে শোনেন না, এটার ভিতরে আসেন। এখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিনই তো সভা করতে হয়, সেই জন্য এক একটা বিষয় বেছে নেই। আজকে যে বিষয়টা বেছে নিয়েছি সে আয়াত তেলাওয়াত করেছি। চলুন, শয়তানে যাতে ওয়াসওয়াসা না দিতে পারে সেই জন্য বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে শুরু করি। আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى صدق الله المولان العظيم। আল্লাহ সমস্ত পৃথিবীর লোকদেরকে লক্ষ্য করে বলছেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা আশা করে সেইটাই কি হয়? আল্লাহর প্রশ্নটা বুঝবেন। মানুষ যা চায় তাই কি হয়? ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, কোন কাজের শুরু কেমনে হবে, তার সমাপ্তি কিভাবে হবে, সে তো আল্লাহর হাতের মুঠোয়। বুঝেন নাই? সুবহানাল্লাহ। চলুন একটু ইতিহাসে যাই। এই আয়াতের আলোকে আলোচনা করব। যখন এই পৃথিবীর বুকে আল্লাহর কোন নবীগণ দাওয়াত দিয়েছেন, তখন সেই সমস্ত নবীদেরকে হত্যা করার জন্য আসমানি কিতাবের বিরোধী যারা, শয়তানের পক্ষের লোক যারা, তারা নবীদের সঙ্গে বিরোধিতা করেছে, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। শুধু তাই না, বনী ইসরাইলের 70 জন নবী শাহাদাতের পেয়ালা পান করেছেন,
আল্লাহর কথা জমিনে বলতেছে। আমি তো একটু জেল খাটছি, নবীদের কি পায়ের ধুলাও না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার কারণে 70 জন নবীকে শাহাদাত বরণ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা 2-4 জেল খানায় যাবো, এটাই স্বাভাবিক। আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো, এটা নবুয়তি সুন্নাত। আমরা জেলে যাব রসুলের সুন্নাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বছর শায়াবে আবু তালিবের মধ্যে কারাবরণ করেছেন। মক্কাতে তার চাচা সহ আবু তালিব সহ শায়াবে আবু তালিব একটা কারাগার, আবু জেহেলের কারাগার, সেই কারাগারে তিনি 3 বছর আটকা ছিলেন। সুতরাং যেই আলেম কারাবরণ করেননি, তিনি রসুলের এই মস্ত বড় সুন্নাতটা পালন করতে সক্ষম হননি, ঠিক কিনা বলেন? আরেকটু কথা বলে যাই, রসুল যখন দাওয়াত দিয়েছিলেন তখন সুদের ব্যবসা ছিল, ঘুষ ছিল, জেনা ছিল, অত্যাচার ছিল, নারী ধর্ষণ ছিল, মানুষে মারামারি করত, কাটাকাটি করত, পাড়ায় পাড়ায় গোত্রে গোত্রে মারামারি লাগতো, লোক হত্যা হতো, গুম হয়ে যেত, মানুষ মূর্তি পূজা করত, মানুষ মাদকদ্রব্য সেবন করত, সবচেয়ে মদের ব্যবসায়ী ছিল মক্কা মদিনার লোক, সবচেয়ে বড় মদের ব্যবসায়ী ছিল, সবচেয়ে বড় সুদের টাকা লাগানো ছিল রসুলের চাচা আব্বাস। পরে ইসলাম গ্রহণ করেছেন, এখন তার নাম বলতে হলে বলতে হবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? সেই সময় বিশ্ব নবী, সরদার নবী, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল বাশার, মানুষের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, তিনি যদি প্রথম দিন কলেমার দাওয়াত দিয়ে মার খান, তিনি সাপা পাহাড়ে সমস্ত কুরাইশ বংশের লোকদেরকে ডেকে বলেছিলেন, ও কুরাইশ বংশের লোকেরা, রসুলের হাদিসটা এরকম, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। সঙ্গে সঙ্গে আপন চাচা আবু লাহাব হাতে একটা পাথর নিয়ে বিশ্ব নবীর দিকে জোরে ছুঁড়ে মেরেছে আর বলছে, তাব্বাল্লাকা তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি তোমার বংশের লোকদেরকে জমায়েত করেছো এই কথা বলার জন্য? তারা বুঝেছে কলেমা মেনে নিলে ওদের মাতুব্বারি শেষ হয়ে যাবে, ওদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে, ওদের স্বৈরাচারী চিন্তাধারা শেষ হয়ে যাবে, সাধারণ মানুষকে তারা গোলামের মতো ব্যবহার করতে পারবে না, ধনী গরিব সমান মান হয়ে যাবে, আমির ফকির ভেদাভেদ থাকবে না। এই কথাটা বুঝেই রসুলের দিকে পাথর নিক্ষেপ করেছে। ও বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। ওর কথা দিয়ে আল্লাহ পাক ওরে শেষ করছেন। আল্লাহ কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গিয়েছে, তার মানে দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। মালুহু, তার মাল সম্পদও গেছে। অমরাতুহু, তার বউটাও শেষ হয়ে গেছে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। বলতেছিলাম সেই পরিবেশ তো এখনো আছে, এখনো সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ধর্ষণ আছে, অত্যাচার আছে, মানুষ গুম আছে, খুন আছে। তখন সেইতে একটা বেশি আছে, আয়না ঘর তখন ছিল না, ঠিক না? এখন আয়না ঘরও আছে, এর মধ্যে মানুষকে লুকিয়ে রেখে কাকে কবে মেরে ফেলে তার কোনো হদিস ছিল না, হদিস নাই। তখনও মানুষ মূর্তি পূজা করত, এখনো মানুষ মূর্তি পূজা করে। তখনও মানুষ মদ খেত, মদের ব্যবসা করত। এখনো মানুষ শুধু মদ না, মদ, গাঁজা, আফিম, ভাং, সিটেক্সিন, হেরোইন, মরফিন, কোকেন, মার্জুয়ানা, ফেন্সিডিল, পেদিডিন, ইয়াবা, 12টা তো কইলাম, আরও আছে। এগুলো মানুষ খায়, মানুষের ব্যবসা করে, হারাম টাকা দিয়া রক্ত মাংস শরীর গঠন করে। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া বিল হারাম,
হারাম উপার্জন দ্বারা গঠিত রক্ত মাংসের শরীর লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর বেহেশতে কখনো যাবে না। মদের ব্যবসায়ী আছে না নাই? নামি দামি লোক, নাম বলবো না, মাথায় টুপি, বাবার ব্যবসা করে, মূল চালানটা গৌরনদীর তার মাধ্যমে আসে। ওরে আল্লাহ রে, টাকার কি লোভ, কত লোভ টাকার! যাবা কোথায়? করোনার সময় কিছু দেখো নাই? বাপ মরছে, ছেলে আজ দিয়ে সই নাই, ছেলে মরছে, বাপ দেখতে যায় নাই, বউ মরছে, মাটি দিয়ে থুইছে, স্বামী দেখতে যায় নাই, স্বামী মরছে, বউ পালাই গেছে, যদি ওর কাছে গেলে আবার হয় আমার। এই তো দুনিয়া, কেউ কারো নয়। সুতরাং তুমি যদি আল্লাহর বান্দা হতে চাও আর আল্লাহর দরবারে ফিরে যেতে চাও, কোরআন সুন্নাহর বিধিবিধান পালন করে কোরআনী আইন জমিনে কায়েম করতে যান আর মাল সময় ব্যয় করে আল্লাহর দরবারে গেলে তুমি খাঁটি মুসলমান হয়ে যেতে পারবে। কথা ডাইভার্ট করছে না, বলতেছিলাম রসুলের সময় যা ছিল এখনো তার চেয়ে বেশি আছে, কথা ঠিক কিনা? সেই সময় যদি আরশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, প্রথম দিন কলেমার দাওয়াত দিয়ে পাথর খাইতে পারেন, এরপরে 3 বছর জেলে আটকা থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আলেম দিনের দায়ী হইয়া খালি মুরগির গোস্ত খাবেন, একবারও জেলে যাবেন না, এলাকায় লোকেরা মারপিট করবে না, আপনাকে সমাজ থেকে বাদ হবে না, তাহলে বুঝতে হবে আপনি রসুলের দাওয়াত দিচ্ছেন না, আপনি মন গড়া তেল পিছলা দাওয়াত দিয়া সকলের মন রক্ষা করতেছেন। আপনার নাম একটা পাক্কা মুনাফিক। এই মুনাফিক মার্কা কিছু খতিব মসজিদে আছে না নাই? সুদখোর সভাপতি, ঘুষখোর সেক্রেটারি, ক্যাশিয়ার আছে বড়, ধাপ্পাবাজ, জেনাকার, 3-4টা মেয়ে বেপর্দায় চলে, এরা বড় বড় পদে আছে। আপনি জানেন মসজিদ কমিটির লোক কারা হবে? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। এই 5টা গুণ যার মধ্যে আছে, তিনি সারা মসজিদ কমিটির সদস্য কেউ হতে পারবে না। 1 নম্বরে আল্লাহর উপরে কঠিন ঈমান, 2 নম্বরে আখিরাতের উপর ঈমান এনে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে পৃথিবীর সমস্ত কাজগুলা সম্পাদন করবে। তার কাজের মধ্যে হারামের কিছু থাকবে না, মনে ভয় থাকবে আখিরাত, আখিরাত, কথা ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো আকামাস সালাত, নামাজ কায়েম করবে, একা পড়বে তা না, নিজে পড়বে, ছেলে মেয়েকে দিয়ে পড়াবে, পাড়ার লোকদেরকে নামাজের দাওয়াত দেবে, লোকদেরকে মসজিদমুখী করবে, এটা নামাজ কায়েম। ও আতাজ যাকাত, বছর গেলে গরিব দুঃখীর মুখে হাসি ফুটাবার জন্য মালের যাকাত ঠিক মতো আদায় করবে। 100 টাকায় 2.5 টাকা দিবে যদি সাহেবে নেশাব হয় বা বালেকে নেশাব হয়। 5 নম্বর গুণ হলো, এই 4টা গুণ অর্জন করতে গেলে পৃথিবীর কোন লোককে ভয় করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই লোক মসজিদ কমিটির সদস্য। কথা কি আমার? আরে ভাই, আল্লাহ বলে দিচ্ছে মসজিদ বানাইছো, এখন সুদখোর সভাপতি, ঘুষখোর সেক্রেটারি, জেনাকার, ক্যাশিয়ার, আরো নামাজ পড়ে না একক, তো এগুলো সদস্য, আর বড় বড় আলেমদেরকে, এলাকার নামাজি লোকদেরকে দূরে রাখছো হ্যাডাম দেহাইয়া, ঠিক কিনা কন? জনবল, ধনবল, মাসুল বল, অস্ত্র বল, ক্ষমতার দাম্ভিকতা, গুন্ডা বাহিনী, হোন্ডা বাহিনী, ওরে বাবা রে বাবা, হ্যাঁ, এগুলোর জ্বালায় রাস্তা দিয়ে ওঠা যায় নাই বাবা। আজকে ভাই ঢাকায় যাবে, সামনে হোন্ডা 40 খান, পিছনে হোন্ডা 35 খান। আজকে ভাই ঢাকার থেকে আসবে, বাবা তাকে রিসিভ করতে হোন্ডা 70 খান, পিছনে 35 খান। হোন্ডা গেল কই ভাই? এই তো নাই, বোরকা পরিয়ে বলাইছে। এমন কাজ কেন করবো যে রাতের বেলায় বোরকা পরিয়ে ভাগতে হবে? কোথায় গুন্ডা বাহিনী, কোথায় হোন্ডা বাহিনী? হোন্ডা বাহিনী প্রদর্শন করে
মানুষের জান মালের বহু ক্ষতি করেছ। আমার মতো আলেমকে গণ দিতে, বক্তব্য দিতে তোমার ইশারায় লোকেরা দাওয়াত দেওয়ার পরে, পোস্টার করার পরেও কেঁদে কেঁদে আমাকে বলছে অমুকের নিষেধের কারণে আনতে পারলাম না, মাফ করে দিয়েন। কোথায় তুমি এখন? তোমার বাড়ির দ্বারের মসজিদে ঠিক মতো সাটাই থুয়েছি তোমার। শোনেন, আমরা জেল জুলুম, আমরা যারা ইমানদার, আমি একলা না, ইমানদার বলতেই আমরা কোণঠাসা ছিলাম, ঠিক কিনা কন? যারা মসজিদমুখী, যারা মসজিদে নামাজ পড়তে গেছেন, এই সমস্ত লোক যারা আল্লাহকে মানছে, পরকালকে মানে, নামাজি লোকেরা সকলেই কোণঠাসা ছিলাম। মনে হয়েছে দেশটা যেন হরে কৃষ্ণ হয়ে গেল, ঠিক কিনা? এই যে সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আমাদের 17 বছরে কি হয়েছে? সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি নম নম চলি। নম নমস্তে নম, ও নম শিবাই নম। অর্ধেক নম হয়ে গেছিলাম, এখন আবার মুসলমান হওয়ার সম্ভাবনা আছে সামনে, ঠিক কিনা? বলতেছিলাম, রসুল যদি প্রথম দিন দাওয়াত দিয়া মার খেতে পারেন, রক্ত ছড়াতে পারেন, 3 বছর জেলে থাকতে পারেন, তাহলে আপনি খতিব সাহেব দাওয়াত দিবেন, ইমাম সাহেব দাওয়াত দিবেন, মুফাসসির সাহেব দাওয়াত দিবেন, মুফতি সাহেব দাওয়াত দিবেন, আপনারা কেউ কিছু বলবে না। আপনি কুল্লুহুম হাফিজুন, সকলের মন রক্ষা করে চলে নগদ টাকা টুকা নিয়ে এসে ঠিক মতো পেটে ঝোলা ভরবেন। আপনার ঝোলা ভরার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে জান আর মাল বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। এটা আসছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কোনো ব্যবসার জন্য আসে নাই, তাবিজ কবজের জন্য আসে নাই, জিন ভূত সারাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মানুষ সব জায়গায় আল্লাহর কোরআন দিয়ে চলবে। বলতেছিলাম, যখন যেই নবী দাওয়াত দিয়েছেন তাদেরকে উৎখাত করার জন্য কোন কোন লোক চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? চলেন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করি। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 900 বছর। কত বছর? 900 বছর। 900 বছর দাওয়াত দিয়ে বেশি সাকসেসফুল হইতে পারলেন না। 80 জন পুরুষ 80 জন মহিলা মুসলমান হয়েছে। অন্য রেওয়াতে আছে 40 জন পুরুষ 40 জন নারী, মোট 80। ওই বড়টাই ধরি 160। একজন নবী যদি 900 বছর দাওয়াত দিয়ে 160 জন লোক দলে আনে, তাহলে বোঝা গেছে ওই দেশের লোক কত বড় শয়তান ছিল, ঠিক কিনা কন? ওই শয়তানের তুলনায় আমরা অনেক ভালো আছি। এখনো জামাত ইসলামী কাজে নামলে 1 সপ্তাহে 2-4 হাজার লোক সংগঠনে আসে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে বললেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ইয়া রব, হে পরওয়ারদিগার, ইন্নী দাউতু, নিশ্চয়ই আমি দাওয়াত দিয়েছি, লাইলা ওয়া নাহারা, রাতের বেলায় দিনের বেলায় সমানে দাওয়াত দিয়েছি। তাইলে বোঝা গেল আল্লাহর এই নবী মানুষকে আল্লাহর পথে আনার জন্য রাতেও বিশ্রাম নেন নাই, দিনেও বিশ্রাম নেন নাই। আল্লাহু আকবার। এমন যতই দাওয়াত দেই আল্লাহ, এদের ঔদাত্যপনা, এদের বাড়াবাড়ি, তোমার বিরোধিতা, আমার নবুয়তের বিরোধিতা এদের বেড়ে গিয়েছে। আল্লাহ বলেন, নবী দেখলাম তো, আমি তো সামিউম বাসীর, আমি সব শুনি সব দেখি। তোমার দাওয়াত দেখলাম, ধৈর্য দেখলাম, ওদের অপরাধগুলো দেখলাম, কিন্তু আমি তো আল্লাহ, আমি আল্লাহ, তোমাকে তারা শারীরিক অত্যাচার করেছে,
তুমি কষ্ট পেয়েছো, কিন্তু ওগুলো তো আমি সৃষ্টি করেছি, আমি ওদেরকে জাহান্নামে দিতে চাই না, একটু সময় দেই। মুসা আলাইহিস সালাম আরো দাওয়াত দিলেন, কাজ হলো না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের কাছে অনুনয় বিনয় করে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব, একটা নাফরমানকেও জমিনে ছেড়ে দিও না। এরা যদি বুক ফুলাইয়া মাসুল দেখাইয়া শক্তি দম্ভ ভরে হাঁটতে পারে, তোমার বান্দাদেরকে গোমরা বানায়া দেবে, আমার দাওয়াতে কাজ হবে না। তখন আল্লাহ বললেন, নহু ঠিক আছে, ওরা তো চায় তোমাকে শেষ করতে, আমি আল্লাহ পাক ওদেরকেই নির্মূল করে দেব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ঘটনা লম্বা, ওদিক গেলে এদিকে মেকআপ হবে না। শেষ পর্যন্ত নৌকা একটা বানাইতে বললেন আল্লাহ। কি বানাইতে বলছেন সবাই জানেন। কি বলতে চাই সব শেষে দিয়ে কোন জায়গায় ইতিরেখা টানবো, খাপে খাপে মিলে যাবে, দেখে নেন। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী একটা নৌকা বানাও। ওরা হ্যাঁ হোক, কী করো? নৌকা বানাই। নৌকা বানাও কে? আমি দাওয়াত দিই তোমাকে, তোমরা মানো না, আল্লাহ তোমাকে চুবাইবে। এখানটা ১,৫০০ কিলোমিটার দূরে টাইগ্রিস নদী, সেই নদীতে পানি উঠে আমাকে ডুবাইবে। তোমার তো মাথা খারাপ হয়েছে, আসলে তোমার মাথা খারাপ। এতদিন মনে করছিলাম তোমার মাথা ঠিক আছে, এখন যে কথা কইলা, এখন যা বললা তাতে বুঝলাম মাথার মধ্যে কিচ্ছু নাই। যেমন আমাকে হুজুরকে মনে করে কেউ কেউ বিড়ি খায়, কয় হুজুরা দেশটারে খাইল, হুজুরা কিচ্ছু বোঝে না, হুজুরা মরিয়ে যায় না কে? ঠিক না? তোরা মরতে কইলেই কি আমরা মরবো? আমরা মারবো, আমাদের মারবে কে? বাঁচাইবে কে? তোরা বদ্ধ করে কি করবি? আমরা মরবো না তো, তোরা মরিয়া ছাপবি। একটা যাইবে একটা আসবে, আরেকটা যাইবে আরেকটা আসবে, সব সাপ। আলেমরা বেঁচে থাকবে, নামাজিরা বেঁচে থাকবে, মসজিদ বেঁচে থাকবে, জুমার নামাজিরা বেঁচে থাকবে। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়ে বললেন, শোনো, এই নৌকাটা সাধারণ কোন নৌকা না, এই নৌকা আল্লাহ পাক তোমাদের হেদায়েতের জন্য বানাইতে বলছেন। তোমরা নৌকায় উঠতে পারবা কলেমা পড়লে, আর যদি কলেমা পড়ো আল্লাহ তুফান দেবে না, আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি থেকে মুক্ত করে দেবেন। ওরে নহু, ভুলভাল যাই বুঝ, আমরা বসতে রাজি না, তোমার সে আমাদের মাথায় বেরেন কম না। আচ্ছা ঠিক আছে। নৌকা একটা বানাইছে বিশাল। ওরা কয় কি, শোন, এতদিন যা সোয়াবের কাজ করছি তো করছি, এখন নবীর নৌকার মধ্যে আইগে থাকবো, পায়খানা করব। পায়খানা করতে করতে নৌকার ডালি পর্যন্ত ভরছে। নূহ আলাইহিস সালাম মন খারাপ করে, আল্লাহ কইছিলাম না, আপনি কইলেন নৌকা বানাও। এই জাত ভালো হওয়ার জাত বানাইছি, নৌকা আপনার কুদরত দেখাইতে ওর মধ্যে আইগে থইছে। আর এমন আগা আগছে, সব আগা কি এক, কারো কষা, কারো নরম, কারো ফেরফারা, কারো ঝোলার ব্যারাম, কারো পাতলা পায়খানা, কারো আমাশার পায়খানা, কোতম দিয়ে আইগে থইছে। সব মিলে একটা কেমন জানি হইছে। আল্লাহ কয়, নহু চিন্তা করো না, দেই হয়নি কি করি, ওরা তো তলের দরজা দিয়ে ফালাইছে, আমি উপরের দরজা দিয়ে ঢুকাবো। আমার বন্ধুগণ, এক বুড়ি খোড়া, কি খোড়া, কুষ্ঠা রোগ, সে কানতেছে আর বলতেছে, হায় রে, নহু পাগলার নৌকার মধ্যে সবাই পায়খানা করিয়া পুণ্যের কাজ করলো, আমি পুণ্যের কাজ করতে পারলাম না, আমার ঠ্যাংটা খোড়া। স্বামীর কাছে বললে চলিয়া গেছে, আস্তে আস্তে ডালি বাইয়া বাইয়া উঠে তখন কান্দায় বইছে, কেবল ছাড়বে। আল্লাহ কয়, ফেরেশতা এইটারে ফালাই দেওয়ার মধ্যে। হাত সুজিয়া পড়ছে পায়খানার মধ্যে, পড়ছে তো পড়ছে, নৌকার তলা পর্যন্ত গেছে, কিন্তু জান বাইর হয় নাই। নিঃশ্বাস দীর্ঘ আল্লাহ বানাই দিয়েছেন। ডালি বাইয়া বাইয়া উপরে উঠে লাভ দিয়ে পড়ছে নিচে। এখন সারা গায়ে গু, বোঝেন না, পচা গু। পচা গু কি ভালো তাজা গু নাকি পচা? আশেপাশে কেউ দেখলো নাকি?
না কেউ নাই, আল্লাহ বাঁচাইছে। দৌড়ে গেছে একটা পাহাড়ের ঝর্ণায়, সুন্দর করে গোসল করছে। গোসল করে দেখে ওই যে পাও খোড়া ভালো হয়ে গেছে, গায়ে সেতি রোগ ভালো হয়ে গেছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। ছিল উনি বুড়ি মানুষ, মাথার চুল দেখে কালো, এরপরে বুক টুক সব দেখে জুয়ান, সেই বাসরাতের মতো। দৌড়েই গেছে স্বামীর দ্বারে খবর দেওয়ার জন্য, স্বামী, এই স্বামী কাউকে আমার বৌদি বুড়ি, তোমার গলা দিয়ে জুয়ান জুয়ান। কয় না, শোনো শোনো, কাণ্ড ঘটছে। কি? আমি নুহ নবীর নৌকার মধ্যে পড়ে গেছিলাম, এরপরে উঠে দেখি আমার ঠ্যাং ভালো হয়েছে, চেহারা আবার সেই সাবেক যৌবনকাল ফিরে আসছে, চুল কাঁচা হয়ে গেছে। তুমি তাকায় দেখো আমি তোমার বাসরাতের স্ত্রীর মতোই। শোনো, ওইটা সালসা। ওইটা কি? এমন মেডিসিন পয়দা হইছে, সেতি রোগ ভালো হয়, কুষ্ঠরোগ ভালো হয়, ঠ্যাং করা ভালো হয়। তোমার তো গ্যাস্ট্রিকের ব্যথা, এক ডোজ খাও। পচা ঘুমান শেখায়। তুমি তো এখন, আমি তো জুয়ান, তুমি বুড়িয়া, তুমি তো আমার সাথে কোনো দিক দিয়েই পারবা না, তোমার তো থুয়ে তো আমি চলে দেবো। তাহলে স্বামী স্ত্রী তর্ক করতে করতে স্বামী দেখলো যদি বউটা চলে যায় তাহলে আমার রান্না করে দেবে কেটা। গেছে যাই এক ডোজ খাইছে, নাকটাক ধরিয়ে এক ডোজ খাওয়ার সঙ্গে সঙ্গে এক গ্যাস্ট্রিকের ব্যথা পুরোপুরি ভালো। কেরমে ইসরায়ে পড়ছে, নুহ নবীর নৌকার মধ্যে সারিবাদী সালসা পয়দা হচ্ছে। এক ডোজ খাইলেই হয়, 2 ডোজ লাগে না। যে কোনো রোগ একবার খাইলেই সব আরোগ্য হয়ে যায়। আমার বন্ধুগণ, এই সালসা পাওয়া যাবে কিনা ভবিষ্যতে, সেই জন্য কলস ভরিয়া, জগ ভরিয়া যে যা পারছে ভরিয়া রেখে দিছে। অল্প দিনের মধ্যেই নৌকা পরিষ্কার। আল্লাহ কয়, নুহ দেখছো কি সালসা বানাই দিছিলাম। ইয়ামান থেকে লোক আসছে, ভাই এখানে নুহ নবী আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে তার নৌকার মধ্যে নাকি সারিবাদী সালসা পয়দা হয়েছে। কয় হ। কয় সালসা তো শেষ, এখন আপনার কাজ করেন, ধুইয়া নিয়ে যান। ধুইলে একই রকম গুণাগুণ। আল্লাহ পাক প্রথম সাধারণ পানি দিয়ে ধোয়াইছেন, তারপরে কেওড়া জল, গোলাপ জল দিয়ে ধোয়াইয়া যখন নৌকার ভিতর থেকে খুশবু বের হচ্ছিল তখন পর্যন্ত আল্লাহ পাক ধোয়াইয়া ধোয়াইয়া সারিবাদী সালসা বানাই দিয়েছেন। চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। তিনি বললেন, ও জাতি, একটু খেয়াল করো, আমার কথা মানো নাই, কলেমার দাওয়াত গ্রহণ করো নাই। আল্লাহ পাক তোমাদেরকে শেষ একটা কুদরত দেখাইলেন, নৌকা বেয়াদবি করেছ, নৌকার মধ্যে পায়খানা করেছ, সেই পায়খানা আল্লাহ পাক মেডিসিন বানাইয়া নৌকা পরিষ্কার করলেন। এখন কি বোঝো যে আমি আল্লাহর নবী, আল্লাহ এক? নুহ, তুমি যাই কও, তোমার মতো জাদুকর দুনিয়ায় নাই। আমাকে পায়খানাগুলো সালসা বানাই ফেলাইছো, কি জাদুকর তুমি? নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এবার শেষ করে দেন। আল্লাহ কয়, নুহ 80 জন পুরুষ 80 জন নারী নৌকায় ওঠো, আর এক একটা জোড়া জীব যা পালা পোষার যোগ্য পারিবারিকভাবে সেগুলো নৌকায় উঠাও। নৌকা উঠিয়েছেন, পানি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, মাটি ফেটে পানি উঠতেছে, চুলা ফেটে পানি উঠতেছে, ঝর্ণা থেকে, পাহাড়ের ঝর্ণা থেকে পানি আসতেছে, সাগরে প্লাবন থেকে পানি উঠতেছে। উঠতে উঠতে অল্প সময়ের মধ্যে পাহাড়ের মাথা পর্যন্ত উঠেছে। নূহ আলাইহিস সালামের 3টা ছেলে, একটা শাম, একটা হাম, আর একটা হলো কেনান। শাম আর হাম ছিল ইমানদার, কেনান ছিল কাফের। কিন্তু তুফানের ভয়াবহতা নবী তো বুঝতে পেরেছেন, সমস্ত কাফের নির্মূল করবে। তিনি ছেলের মায়া ভুলতে পারেন নাই, সেই জন্য ছেলেকে ডাক দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া রকাম মা'না, হে ছেলে আমাদের সঙ্গে নৌকায় ওঠো, আল্লাহর বিপদ থেকে বাঁচতে বিকল্প কোনো পথ নাই। ছেলে বলেছিল, ওই পাহাড়ের চূড়ায় উঠবো, আমার দেশের লোক পাহাড়ের মাথায় উঠে জীবন বাঁচাচ্ছে, আমি সেখানে উঠবো। নূহ আলাইহিস সালাম বললেন, কোনো পাহাড়ে কাজ হবে না, সমস্ত কাফের আল্লাহ পাক শেষ করে দেবেন। আসো নৌকায় ওঠো।
আল্লাহ রাব্বুল আলামিন নবী হইয়া কাফের ছেলেকে ছেলে বলে পরিচয় দিবেন, এইটা আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, ইয়া নূহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার আহাল নয়, তোমার সন্তান নয়। কোনো বেঈমান ছেলেকে যদি ইমানদার হইয়া নবী হইয়া ছেলে বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে নামটা কেটে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাম চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বললেন, ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ, আমার না জানা অপরাধ থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ মাফ করে দিলেন। তুফান উঠতে শুরু করলো 12 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর 5 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনাগুলো আসছে। এক সময় তিনি দেখতে পাইলেন পাহাড়ের চূড়ায় তার ছেলে হঠাৎ করে বিশাল আকারে ঢেউ এসে এমন ঝাপটা মেরেছে, ছেলে সহ সমস্ত কাফের পানির মধ্যে ডুবে আল্লাহর দুনিয়ায় সমস্ত কাফের শেষ হয়ে গিয়েছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায় তাই হয় না। মানুষ চেয়েছিল নূহ নবীকে শেষ করে দেবে, তার দাওয়াতি মিশনকে শেষ করে দেবে এবং তার কলেমার দাওয়াতকে চিরতরে উৎখাত করবে। আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ বলেন শুরু কেমনে হবে শেষ কেমনে হবে সেটা তো আমার হাতের মুঠোয় আমি পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির কলেমাকে, এই কলেমার পতাকাকে সুউচ্চ রেখে সমস্ত কুফরি মতবাদকে আল্লাহ পাক পানি দিয়া আল্লাহর জমিন থেকে সাফ করে দিয়েছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আসলেন জাতির পিতা ইব্রাহিম খলিল। কে আসলেন? ইব্রাহিম খলিল জাতির পিতা। জাতির পিতা কে? শেখ মুজিব। জাতির পিতার জুতার ফিতার মতো না, ঠিক কিনা কোন? জাতির পিতা ইব্রাহিম খলিল তার পায়ের জুতার ফিতার যোগ্যতা রাখে না। আমরা মানবো কোরআন, কোন মানুষের কথা মানতে রাজি না। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যে মুসলমানের দল, তোমাদের জাতির পিতা আমি বানাই দিলাম ইব্রাহিম খলিল, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জাতির পিতা বছর বছর পাল্টে না, ওটা একবার আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, জাতির পিতা যদি ইব্রাহিম খলিলের চাইতে কেউ বড় হয়ে থাকতো তাহলে গুলির মুখে বুকটা ঝাঁঝরা হতো না। মুসলমানের জাতির পিতার বৈশিষ্ট্য হলো আগুনের মধ্যে ফেলাইছে, আগুন তার একটা পশম জ্বালাবার ক্ষমতা রাখে নাই। এই হইল জাতির পিতা। দাওয়াত দিয়ে গেছে নমরুদের কাছে, নমরুদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এই আমি তো আল্লাহ, আবার কনিলার দাওয়াত নিয়ে আসছো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে দেখো আল্লাহ পাক সূর্য পূর্ব দিক দিয়ে উঠায়, পশ্চিম দিকে অস্ত যায়, তুমি পারলে পশ্চিম দিক দিয়ে উঠাও, পূর্ব দিক দিয়ে তুমি সূর্য অস্তমিত করো। ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা বলার পরে নমরুদের মুখটা বন্ধ হয়ে গেল। কয়, ইব্রাহিম তোর আল্লাহকে মারবো? কি সাহস দেখছেন? 4টা পাখি পাইলে পাখির উপরে বৈশা উপরে উঠা একটা তীর মারছে। আল্লাহ কয়, একটু রক্ত লাগাই দে তীরের মাথায়। রক্ত লাগাই দিছে, নিচে সকে দেখো তোমার আল্লাহরে মেরেছিস। আমার বন্ধুগণ, এই যে মূর্তি পূজা, আল্লাহ পাক সবচেয়ে বেশি এটাকে অপছন্দ করেন। আল্লাহর পরিবর্তে কাউকে বানাইয়া আল্লাহর মতো তার সামনে মাথা নত করাটা শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় গুনাহ। জোরে কর নাউযুবিল্লাহ। জাতির পিতা ইব্রাহিমের সময় একটা বিশাল ঘরে বহু বহু মূর্তি ছিল।
ওনাকে বলছে, ইব্রাহিম তুমি চলো আমাদের সঙ্গে মেলায় যাবা, মেলার থেকে এসে তারা মূর্তি পূজা করিয়া বাসায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি মেলায় যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। কেউ কেউ আলেমরা বলতে চান ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলছেন, আসলে না। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক, ঠিক কিনা কন? গোটা জাতি আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করছে, এটা মানসিক তার অসুস্থতা ছিল। সেজন্য বলেন আমি মানসিক অসুস্থ, সাকিম। সাকিম মানে মানসিক অসুস্থ। আর মারিদ, উনি ইন্নি মারিদ বলেন নাই, মারিদ মানে জ্বর, সর্দি, কাশি, শারীরিক রোগ, একে বলা হয় মারিদ। আল্লাহ পাক গ্রামারে ভুল করেন না, জোরে করেন সুবহানাল্লাহ। সবাই চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির গুলার মধ্যে ঢুকছে, বড় একটা কুড়াল নিয়া, ছোট মূর্তি সব মারিয়া সাপ। ওই যে খাদ্য দিয়ে গেছে তো, হ্যান কয় আল্লাহ তাকুলুন, আপনারা খান না কেন? বুঝছেন? প্রত্যেক মূর্তির সামনে দিয়ে উনি বলতেছেন আল্লাহ তাকুলুন, আপনারা খান না কেন? আল্লাহ তান্তিকুন, কথাও তো কর না, খায়নো না, কথাও কর না। ঘটনা কি? দিছে পিডান শুরু করিয়া, পিটাইতে সব কটা পিটাইতে পিটাইতে ভাইঙ্গে বড়টার ঘাড়ে কুড়ালটা থুয়েছে। ওনরা মেলার থেকে আইসা দেখা যায়, কি ব্যাপার, ভাঙলো কেটা? এই কেমন কাজটা কেমন করলো, কে করলো? সে অত্যন্ত জালেম। আমাকে খোদাগুলারে পিড়াইয়া ভাঙছে, এমন খোদা ঠেহাইতেও পারে নাই। খোদা মায়ের খেইয়া সুরমার হয়ে গেছে, কথা বলছেন। আমাদের খোদাগুলোকে মারছে কে? কিছু কিছু লোক বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরু লাহু ইব্রাহিম, আমরা জানি ইব্রাহিম নামে একটা ছেলে, একটা লোক এদের সমালোচনা করে, তা সেই করছে মনে হয়। ধরে বেঁধে নিয়ে গেছে নমরুদের সামনে। তুমি গুলো মারছো কেন, কাটছো কেন? উনি বললেন তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো, বড়টার কাছে গাড়ে কুড়াল ঝুলানো, ওকে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে। তখন তারা বলল মূর্তি কি কথা বলে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছিলেন 17 নম্বর পারা আল্লাহ পাক তা উল্লেখ করেছেন। তিনি বলেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুকুম ওয়া লা ইয়ানফাউকুম, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন একটা কিছুর ইবাদত করো যারা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, পিটাইয়া বাংলা ঠেকাইতেও পারে না? ও তাহলে তুমি কাম করছো, বুঝতে বাকি নেই। এটারে কি করা যায়, কি করা যায় বলো? তখন সবাই সভাসদ মিললে বলল যদি বিচার করতে হয় তাহলে কি করবেন শোনেন। একজন বলছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল যদি আমাদের খোদাগুলোকে ভালোই বাসো, সাহায্য করতে চাও, তাহলে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও। ইন কুনতুম, যদি তার কাজ করোই তাহলে এই কাজটাই করো, তাকে আগুনে জ্বলন্ত অগ্নিতে ফেলে একেবারে পুড়িয়ে সারখার করে দাও, এইটাই উচিত বিচার। বিশাল অগ্নিকুণ্ড, সামনে চরক গাছের মাথায়। কি আপনার কি সমস্যা হয়? বসেন, অনেকদিন পর পাইলাম তো। আমার বন্ধুগণ তারা বলতেছে ঠিক আছে আগুনের মধ্যে ফালাও। সামনে চরক গাছের মাথায় তাকে বেঁধেছে, আর পিছনে চরক গাছ চাপতেছে। আল্লাহর ফেরেশতারা এসে চেপে ধরেছে, যতই চাপে ওঠে না। বিশাল অগ্নিকুণ্ডলী, কত বড় তা বলতে গেলে আবার আধা ঘন্টা সময় চলে যাবে। মূল কথাগুলো বলে যাই। আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন ওগো ফেরেশতারা রে, তোমরা চলে যাও, তোমাদের সাহায্য লাগবে না। আমি এমন কোনো অন্ধ খোদার পূজা করি না যে আল্লাহ আমাকে দেখেন না। আল্লাহ ওদের কার্যকলাপ দেখছেন, আমাকে বেঁধেছে তাও আল্লাহ দেখছেন, আগুনের মধ্যে ফালাই দেবে তাও আল্লাহ জানেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি পুরাপুরি আল্লাহর উপরে ভরসা করলাম, তোমরা সরে যাও। ফেরেশতারা সরে গেছে।
এবার চরক গাছের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেলেন। আগুনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আনন্দে উৎফুল্ল হয়ে হাতে তালি দেওয়া শুরু করেছে। আর আল্লাহ পাক তার খলিলকে বাঁচাবার জন্য বললেন, আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হও। বারদাও ওয়া সালামা, বারদুন মানে ঠান্ডা, সালাম মানে শান্তি, আরামদায়ক ঠান্ডা হও। এমন ঠান্ডা না যে শীতে কাঁপে, এমন গরম না যে তার গায়ে উত্তপ্ত হয়ে যায়, এরকম না, আরামদায়ক ঠান্ডা হও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য ফুলের বাগিচা হয়ে যায়। তারা দেখলো পুরে সরকার হয়ে গেছে। 40 দিন পরে তিনি বের হয়ে কলেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। কি ব্যাপার, তুই মরো নাই? এই তুই মরো নাই? না, মরি নেই, আসি তো। যেমন আমার জেলখানে দিয়ে 3 মাস কষ্ট দিয়ে ভাবছে আমি মরছি। আমি কি মরছি? আমি মরি নেই, আসি। ঠিক কিনা? এখন আমার বন্ধুগণ, ওরা কয় তুই মরো নাই? কয় না, কলেমা পড়ো, কলেমা পড়ো। কলেমা পড়বো, দাঁড়াও। শারীরিক মানসিক অত্যাচার শুরু করেছে। আগের থেকে 10 গুণ বেশি অত্যাচার শুরু করলো। তার কারণ হলো, কোনো মানুষ যদি মারামারিতে ঠকে যায়, তো এই ঠকা পার্টি আর এক পার্টিকে কোপাইয়া অন্ধকারে সামনে পিছনে, পিছন দিক দিয়া গুন্ডা লাগাইয়া হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। ঠিক কিনা কন? বিশাল আগুন জ্বালাইলাম আমি, খোদা, ইরাকের খোদা আমি। জনগণ আমার বান্দা, জনগণের সামনে আমার ইজ্জতমান সব গেল। এবারে 10 গুণ বেশি জোরে আঘাত করা শুরু করলো। রগের ছোটে দটকটমট করে। আল্লাহ কয়, হ্যাঁ, এবার মরার সময়। আল্লাহ মশা পাঠাই দিলেন। কি পাঠাই দিলেন? মশা পাঠাই দিলেন। মশা যা কামড়া, ওই মশা এক একটা কামড় দেয়। এক কামড়ে, মশার কামড়ে হাতি মরে যায়, মশার কামড়ে ঘোড়া মরে যায়, মশার কামড়ে মানুষ মরে যায়, মশার কামড়ে জেনারেল মরে যায়, মশার কামড়ে ব্যাটল ফিল্ডে সৈন্য সামন্ত সব মারা যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। মশা, মশা যা বন্দুক দিয়ে গুলি করলে মরে না, তরবারি দিয়ে কোপ দিলে কাটে না। দেখেন, আল্লাহ পাক বড় বড় শয়তানকে সবচেয়ে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাইজ করছেন। ঠিক কিনা কোন? বড় বাহিনী পাঠান নাই, ফেরেশতা পাঠান যুদ্ধ করো, তা বলেন নাই। মানুষকে বলেন নাই তোরা যুদ্ধ কর, তা না। আল্লাহ পাক কুদরতি নিজামে এই কাজটা করেছেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম ভয় পেও না, সাইজ করতেছি। সব যখন মারা গেল, নমরুদ দিয়ে একলা বাইসে আছে। মশাও আছে একটা। এই মশা বা ল্যাংড়া, বসতে পারে না। আপনার কি মশার কামড় দেখছেন কেমনি দেয়? প্রথম গায়ের পরে বসে, দেখেন এরকম বসে, বসে 2-3 পাও জায়গায়, এরকম জায়গায় আস্তে আস্তে হাঁটে। ওর উদ্দেশ্য হলো লোকটা সজাগ না ঘুমাইছে। যখন বাড়ি ঠেই দেয় না, মারে না, তখন ওই আস্তে আস্তে সুই গুতায়, রক্ত রক্ত খেয়ে চলে যায়। আমি নিজে দেখছি এগুলো কেমন করে, ওটু দেখি। ন্যাংরা মশা কয়, আল্লাহ আমি তো বসতেই পারি না, আমার পাও নাই, আমি তো সবের কাজ করতে পারলাম না। আল্লাহ কয়, ল্যাংড়া, তোর দিয়ে আমি সবচেয়ে বড় কাজটা করাবো। তুই উঠতে 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 উঠতে, পা নাই, উঠতে উঠতে ওই নমরুদের নাকের ফুটার কাছে যা। নমরুদের নাকের ফুটা ছিল বড়, এদিকে সব লোক মরিয়ে গেছে, নাকের ফুটার কাছে গেছে, উনি নিঃশ্বাস ছাড়তেছে। যেই নিঃশ্বাস আছে একেবারে নাকের ভাগ দিয়ে ঢুকছে, ঢুকে মস্তক দিয়ে বইছে। আল্লাহ কয়, এখন ইঞ্জেকশন দে। ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। প্রোটেক্টেড এরিয়া, বাইরে থেকে মারাও যায় না, বড় মুসিবত। মস্তকে যদি সুই গুতায় তাহলে কেমন লাগে বোঝেন তো? সমস্ত শরীর ধরপড় ধরপড় করতেছে। 2-1টা লোক বেঁচে ছিল, ডাক দিয়ে বলে, কি করা যায়? নরম জুতা বানাইয়া, জুতা দিয়ে যতক্ষণ পিটায় ততক্ষণ মশা কামড় বন্ধ রাখে। আবার যেই জুতার বাড়ি শুরু করে, মশার কামড় বন্ধ রাখে। জুতার বাড়ি যখন বন্ধ করে, মশা আবার ইঞ্জেকশন দেওয়া শুরু করে। আমি গবেষণা করে দেখলাম, জুতা দিয়া পিড়েইছে কেন বলবো?
জুতা থাকে মাটির মায়ের মানে মানুষের পায়ের নিচে, এই জুতা দিয়ে স্যাপ পাড়ায়, কপ পাড়ায়, পায়খানা পাড়ায়, প্রস্রাব পাড়ায়, গরুর গু, ছাগলের গু, মুরগির গু, বিলইর গু সব পাড়ায়, ঠিক কিনা? মুরগির পায়খানা সব পাড়ায়। আল্লাহ বেরেন দিয়েছিলেন, এই বেরেন দিয়ে আল্লাহকে মানার জন্য। যখন আল্লাহকে মানো নাই বেরেন দিয়ে, তখন সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিয়ে তোকে আঘাত করা হবে মাথার উপরে, ঠিক কিনা? কোন একজন জুতার বাড়ি দিছে আল্লাহ, যা জুতার বাড়ি দিয়ে পিটাই। 40 দিন পর্যন্ত পিটাইছে, শরীরের অবস্থা খারাপ, খোদা এখন মরবে মরবে ভাব। একটা কয় এইটা আসলে খোদা না, আর 2 ডে পিটাইছে তো, ডে নাইট, ডে একটা, নাইট একটা ডিউটি, 2 ডে কানে কানে কয় আসলে এটা খোদা না, খোদা তো ইব্রাহিমেরই। এই খোদা কোনদিন জুতোর পিটান খায়? হ্যাঁ, তো আজকের কাজ করি, গলা চাইপে মারি হয়নি। আরটা কয় না, এখনো না, আর কয়দিন যাক, একেবারে নির্জীব হয়ে যাক। কয়েকদিন পরে দেখা গেল নির্জীব হয়ে বিছনায় শোয়া। এবার খোদা সাহেব খালি ঢেক পড়ে, আমার দিক তাকান, খোদা সাহেব একটা বড় একটা খাইটা নিয়ে আইসা মাথার উপরে এমন জোরে আঘাত করেছে, মাথা ফাইটা ফেটকাই গেছে। ওদিকে মশা রক্ত খাইয়া তাজা হইয়া ভুন করে উড়িয়ে গেছে। আল্লাহ কইলে, ন্যাংড়া কি করছি দেখছস? তোকে দিয়ে বড় কাজটা করাইলাম, পৃথিবীর বড় খোদা। আল্লাহ পাকের সৃষ্টি জীব মশা সবচেয়ে দুর্বল সৃষ্টি। 1 হাত দিয়ে মারা যায় না, দাও দিয়ে কোপান যায় না, 2টা আঙুলের মাঝখানে আলু ভর্তা হয়ে যায়, চাপ দেওয়াও লাগে না, ঠিক কিনা? কোন এমন জিনিস দিয়া নবীদের সাথে, তার মানে হলো আসমানি কিতাবের সাথে, আল্লাহর কলেমার সাথে যারা বেঈমানি করেছে, বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদেরকে ভাবে এই দুনিয়া থেকে উৎখাত করেছেন। আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যে ইচ্ছা করে তাই কি হয়? ওই ইচ্ছা করছিল আল্লাহ নবীকে আগুন দিয়ে পোড়াবে, আর আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত ছিল তোকে দুনিয়ার থেকে কিয়ামত পর্যন্ত আলেমরা ওয়াজ করবে, মানুষের হাসির খোরাক দেব তোকে দিয়ে। জোরে কন সুবহানাল্লাহ। এরপরে একটা আসছে ফেরাউন। এই সবাই কিন্তু ক্ষমতা দখলের জন্য, বুঝছেন? ফেরাউন এসে আনা রব্বুকুমুল আলা, সব বাদ দিলাম, অল্প একটু কই। ফেরাউনের কিসসা বলতে গেলে 3 দিন লাগবে, 3 ঘন্টা করে 9 ঘন্টা। কত কোন আল্লাহু আকবার। ফেরাউন আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আপনি খোদা হতে পারেন না, পাহাড় পর্বত আসমান জমিন সূর্য নক্ষত্র নিহারিকা কিছু আপনি বানাতে পারেন না। আপনাকে যিনি সৃষ্টি করেছেন আর এগুলো যিনি বানাইছেন, পাহাড় পর্বত তৈরি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি তার গোলামি করেন, রাজত্ব আপনি চালান, কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক চালান। হ্যাঁ, মুসা বেশি কথা কইলে খুন করব, বুঝছেন? আল্লাহ বিরোধী লোকগুলোর কথাই খুন, খুন, গুম, খুন, ঠিক কিনা? কোন আল্লাহ বিরোধী লোকগুলো একেবারে খাবে খাবে মিল আছে। দেখেন, এরা মানুষ গুলি করিয়া হত্যা করিয়া হাজার হাজার মানুষ পঙ্গু করিয়া তারপরে ক্ষমতা ছাড়বে না, মনে হয় ফেরাউনের বাপ। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আমার ক্ষমতার দরকার নেই, ক্ষমতা তুমিই চালাও। না না, এক দেশে 2 আল্লাহ থাকতে পারে না। তোর আল্লাহকে মানি না, আমি নিজেই হলাম আল্লাহ। আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আল্লাহ তো একটু যাও কম, আমি রব। রবের 3টা অর্থ, সৃষ্টিকর্তা, রেজেক দাতা, আইনদাতা। পৃথিবীর মানুষ চলবে আমার হুকুম মতো, রেজেক দেই আমি, মানুষ বানাই আমি। একথা বলেছিল ফেরাউন। জোরে কর নাউজুবিল্লাহ। মুসার দাওয়াত যখন তুঙ্গে, তখন ফেরাউন দিশা মিশা না পাইয়া যে কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে উল্লেখ করেছেন। ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। ক্বালা, ফিরআউন বলল, যারুনি, আমাকে ছাড়ো, আকতুল মূসা, মূসাকে হত্যা করে ফেলি, ওয়ালিয়াদউ রাব্বাহ, সে তার রবকে ডাকুক। ভাবখানা এরকম, আমি যদি মুসারে মারি তা মুসার আল্লাহও মুসাকে ঠেকাইতে পারবে না।
এত আস্তে কইলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি করি, অনেক ঘটনা, মুসার ফেরাউনের ঘটনা সারা কোরআন ব্যাপী, তোমার এখানে থাকা লাগবে না, চলে যাও। উনি দেশ ত্যাগ করলেন, শেষ পর্যন্ত লোহিত সাগরের পাড়ে গেছে। ক্ষমতায় থাকার জন্য 5টা কৌশল তিনি করেছিলেন। কেডা? ফেরাউন। কয়টা কৌশল? কয়টা কৌশল? আমার দেশেও কৌশল আছে, সেগুলো পরে বলবো। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দাও, আর না হয় এমন বালা পাঠাও যেটা দেখে দেখে তারা শিক্ষা লাভ করতে পারে। কোরআনে আসছে 9 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান। মুসা কালিমুল্লাহর দোয়ার কারণে আল্লাহ পাক প্রথম পাঠাইলেন তুফান। তুফান পানিতে ঘর বাড়ি ডুবে গেল, ফসল নষ্ট হলো, মানুষগুলো না খেয়ে খেয়ে কঙ্কালসার হয়ে গেল। তারা বলল, ও মুসা, আমরা যদি এই তুফান নামক বালা থেকে মুক্তি পাই, তোমার রবের উপর ঈমান আনবো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তুফান নামক বালা দূর করে দেয়। আল্লাহ নবী মুসা দোয়া করলেন, আল্লাহ জাতি মনে হয় ঈমান আনবে, আপনি এদের তুফান থেকে বাঁচান। দোয়া কবুল করে আল্লাহ পাক তুফান সরাই দিলেন। জাতির কাছে এসে তিনি বললেন, ও জাতির লোকেরা, তোমাদের ওয়াদা মতে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়া ফেরাউনের লোকজন, হামান, কারুন সবাই দাঁত ফাঁক করিয়া বাইর করিয়া ইনসাল্ট করে বলছে, মুসা তুমি একটু ভয় দেখাইছো, তোমার আল্লাহকে একটু লোক দেখাইছি আমরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার বদ্ধ করলেন, মুসা আল্লাহর একটা পাঠাও। এবার দ্বিতীয় নম্বরে, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। আল্লাহু আকবার। জারাদুল মানে পঙ্গপাল, ওই দেখেন না সবুজ সবুজ যে পঙ্গপাল, ধান খেতে পড়লে মাজরা পোকার মতো খাইয়া সাত করে ফেলাই দেয়। ওই পঙ্গপাল, বড় বড় পঙ্গপাল, ওটা তখন খাওয়া যায় ছিল, ওই সময়ের জন্য ওটা শরীয়তে বৈধ ছিল খাওয়া। ওর আর এক নাম টিড্ডি। একটা টিড্ডি 4-5 জন একসাথে খাবার খাইতে পারতো, বড় বড়। আল্লাহ নাজিল করলেন, সঙ্গে সঙ্গে ফসল টসল সব খাইয়ে সাফ করলো। আবার দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, লোকগুলো না খেয়ে খেয়ে নাকের হাড্ডি বের হয়ে গিয়েছে। ও মুসা, তো সহ্য করতে পারি না, এই পঙ্গপাল নামক বালা সরা দাও, আমরা ইবাদত করবো, আল্লাহর পরে ঈমান আনবো। ঠিক কোনো কোনো মানুষকে দেখবেন, মানুষের চোখে ধোকা দেওয়ার জন্য কখনো মাথায় পট্টি লাগায়, কখনো হাতে তসবি লাগায়, কখনো লোক দিয়ে বলে আমি তাহাজ্জুদ পড়ি কইয়া দাও, কখনো বলে আমাগো নেত্রী বা নেতা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না কইয়া বাইরায় না। ওরে কোরআন তেলাওয়াত রে! একজন লোক তাব্বাতিয়াদার সূরা পড়ে, তাইবাত ইয়াদা আইবাই লাইবা ওয়া তাইবা মাগনা, এরকম পড়া পড়লেও পারে, ঠিক কিনা কন? একজন কয়, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, জানি না কখন মালাকুল মউত আসবে। আমাকে ইমাম সাহেবের কাছে গেছিলাম, সে আমার কয় বেশি বেশি তওবা করবেন। তওবার দোয়াটা লিখে দিছে, মুখস্থ করতে পারি না, মুখে ওঠে না, অনেক কষ্ট করিয়া মুখস্থ করছি, একটু শোনেন তো হয় নাকি? তাহলে বলেন দেখি। তওবার দোয়া পড়তেছে, আহা কুতু নাহা কুতু ইল্লা বিল্লা উতু কুতু। তাহলে ওটা তো না, তাহলে আপনারটা একটু কন। আমি কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুতু কুতু তো আপনার মধ্যেও আছে। ওই রকম পড়া পড়তে পারে, সকালে নামাজও ওই সূরা দিয়ে পড়তে পারে, ঠিক কিনা কন? খুলনা পাইকগাছা মাহফিলে গেছি, এক বৃদ্ধ লোক আমার ওয়াজ শুনে খুব পছন্দ করে আমার গলা ধরিয়া চুমা দিছে গালে। একে বাবা আমি আল হেদ্দর সূরা পারি। আল হেদ্দর সূরা কি বুঝতে পারিনি। আল হেদ্দর সূরা কি? কয় আল হেদ্দর যে নামাজে পড়ে। আমি কি পড়েন তো? আলহামদুলিল্লাহ আলামিন হাদানে বুতুস সিরাতুল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়ালাদ দাল্লিন আমিন।
বলে এটা দিয়ে নামাজ পড়ছেন? কয় হয়, আজ 30 বছর নামাজ পড়ি এটা দিয়ে। বলে সব নামাজ কবুল যান। এইরকম পড়লে পড়তেও পারে নেত্রীরা, ঠিক কিনা কন? বুঝেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী হাদিস। কি পড়া পড়ে গেল। সূরা কাফিরুনের আয়াত কইছে আমাগো নেত্রী, আমাগো না ওই নৌকা লাগো নেত্রী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ বুখারী। কোরআন মানে ওনাকে দলের তো সবাই ওই রকম মোনাজাত করে সংসদ সদস্য, আল্লাহ বঙ্গবন্ধুরে জাহান্নামের উচ্চ মাকাম দিও। কি মন্ত্রী আর কি তার সদস্য, আল্লাহ বঙ্গবন্ধুরা হত্যা করেছে, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিও। আসলে ওরা দোয়াটা ঠিকই করছে, ঠিক কিনা কর? আল্লাহ কয় উল্টা পাল্টা কইস না, আমি মুখ দিয়ে যা বাইর করি সেটা কর। তো ওরা তো ঠিকই। আরে আল্লাহ, হবে কি? মন্ত্রী বানাইছে সে অনামিকা, কইতেই পারে না। আবার নিয়ে গেছে একজন রাস্তায় দিয়ে ধরিয়া, ফাইটা যায় ফুইটা যায়, ওনারা বানাইছে সংসদ সদস্য। তো ফাইটা ফুইটা যাওয়া সংসদ সদস্য ওনারা বঙ্গবন্ধুরে জাহান্নামে দেবেন কি জান্নাতে দেবে? আমার বন্ধুগণ খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম যখন দেখলেন জাতি এবারও পথে আসলো না, আবার বদদোয়া করলেন, আল্লাহ আর একটা শিক্ষা দাও। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। কুম্মাল মানে উকুন, মহিলাদের মাথায় পুজলা হয়, বুড়া উকুন হয়। দেখবেন শিয়ালের মতো লাইন দিয়ে বসে, সামনে একটা, তারপর একটা, তারপর খালি উন মারতেছে। ওরে বু, এই বুঝিয়াটা খালি জ্বালাইছে, কাল রাত্রে ঘুমাইতেই দেয় না। সাধারণ মাথায় ময়লার কারণে উকুনের যদি এত জ্বালা হয়, আর ওই উকুন ছিল আল্লাহর মুসিবত, ঠিক কিনা কন? আল্লাহর পক্ষ থেকে বালা। চামড়ার উপরে উকুন, চামড়ার ভিতরে উকুন, গোস্তের মধ্যে উকুন, চুলকাইতে চুলকাইতে গোস্তগুলো বের হয়ে গিয়েছে, তারপরে উকুন, মনে হয় যেন হাড্ডির মজ্জার মধ্যে উকুন। হ্যাঁ মুসা, এত বড় আযাব সহ্য হয় না, এবার সত্যি বলছি ঈমান আনবো, এই বালা সরাও। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বালাটা চলে গেল। আসে তিনি বললেন, এবার কলেমা পড়ো। কয়, মুসা, যা কিছু ঘটতেছে তোমার কারণেই ঘটতেছে, যদি বালা বন্ধ না করো খবর আছে তোমার। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ দেখছেন? কয় কি নেমো খারবার দল, কয় কি আল্লাহ দেখছেন? বালা কি আমি দিই না আপনি দেন? কয়, মুসা আর একটা পাঠাই, বোম্বাস্টিক মার্কা। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিউ। দাফাদিউ মানে ব্যাং। এবার পাঠাইছে ব্যাং। ভাত পাক করিয়া থই, দেখে ব্যাং বনা। তরকারি পাক করে রানছে খাসির গোস্ত, দেখে ব্যাঙ্গের গোস্ত। ব্যাং চাইয়া রয়েছে, পানি ঢালে গ্লাসের মধ্যে, ব্যাং চক্ষু দিয়ে লাফতা দিয়ে হাঁটে, লুঙ্গির ফাঁক দিয়া ভাউয়া ব্যাং লাভ দিয়া ছয়। কোন জায়গায় দেখছেন? ওই যে আমাকে আন্দার মানিক সাহেবের লাঠি দিয়ে বিচি ফাটাইছিল না, ওই জায়গায় লাভ দিয়ে ওইটা দিছে বিচির উপরে। কি জ্বালা! শুয়ে থায় থায় ব্যাং, খাইতে পারে না ব্যাং, রাস্তায় দিয়ে হাঁটে ব্যাং, বৈশে গল্প করে থতমার পরে পরে ব্যাং। কি মুসিবত! হ্যাঁ মুসা, ব্যাং সরাও, সব গেলাম শেষ হইয়া। মুসাকে এখন কি হুশ হয়েছে? কয়, দেহি চিন্তা ভাবনা করে কি করা যায়, একটু পরিষদ আছে তো, আমাকে পরিষদ আছে, এ বৈশে বৈশে দেহি কি করা যায়। অনেকের আবার ইন্ডিয়া আছে, বন্ধু আছে, মোদি আছে, পরামর্শ না করে সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, পরিষদের সিদ্ধান্ত নিয়ে দেখলো, কয় মুসা এবারও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বালা পাঠাইয়া শেষ শিক্ষাটা দিতে চাইলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম। দামুন মানে রক্ত,
আগে তো ব্যাঙ্গের সাও ফালাই দিয়ে পানি ডুব খাওয়া যেত, এবার ঢালে পানি, দেখে রক্ত, তরকারি পাক করছে দেখে রক্ত, তরকারি নেই, খাবার জিনিস পাক করছে খালি রক্ত, বিছনায় শুয়ে বিছনায় রক্ত, উপরে কম্বল দিছে কম্বল রক্তে ভিজা, শরীরে কাপড় পরছে রক্ত দিয়ে কাপড় চোপড় খিস, অবস্থাটা কি? মুসাই বালা সরাও, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বালা চলে গেল। এবার তারা পরামর্শ করে বলল যত খারাপ দিক সবই মুসার কাম। যেমন বাংলাদেশে অনেকেই বলে হুজুররাই খারাপ, ঠিক কিনা? আমরাই বলে খারাপ। ওরে আল্লাহ রে, সারা জীবন পড়লাম কোরআন শরীফ, পড়াই কোরআন শরীফ, এরপরও খারাপ। গম চোর, কম্বল চোর, মানুষের টাকা চোর, ব্যাংক চোর, লুট করা চোর, জনগণের অর্থ চোর, এরা সব ফেরেশতা, সব আমরা খারাপ, ঠিক কিনা? করে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা মানুষ হবে না, শেষ হয়ে যাবে, তুমি একটা কাজ করে এখান থেকে সরে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনী ইসরাইলের মুসলমান নিয়ে চলে গেল। বনী ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল, 12টা গোত্রের মধ্যে 6 লক্ষ, মতান্তরে 12 লক্ষ লোক ছিল ইমানদার। তাদেরকে নিয়ে লোহিত সাগর, আবার কোন রেয়াত আছে নীলনদ পাড়ি দিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসার পিছু ধাওয়া করতে যায় যখন মাঝ নদীতে গেছে, আমি আল্লাহ পাক রাস্তাকে বিলীন হতে বললাম, রাস্তা বিলীন হয়ে গেল। পানিকে আশ্রে পড়তে বললাম, পানি আশ্রয় পড়লো মাথার উপরে। বড় খোদা, মাইজা খোদা, সাইদা খোদা, 1 নয় 2 নয় 5 লক্ষ কিপ্তি কাফের সবই ডুবিয়া জনমের মরা মরেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বাকি ছিল ফেরাউন একা, চতুর্দিকে তাকাইয়া কাউকে পায় না। ওদিকে ডুবাইতে ডুবাইতে পানি খাইতে খাইতে পেট ভরছে, আর জায়গা নাই পেটে। তখন সে নিরুপায় হয়ে এই কথা বলেছিল, যা বলেছি সূরা ইউনূসে আল্লাহ পাক 11 পারায় তা উল্লেখ করেছেন। সে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। বনী ইসরাইল লোকেরা যার পরে ঈমান এনেছে, আমি তারপরে ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, এই তো আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আর সুবাইও না, পানি খাওয়ার যার নাই। আর আল্লাহ বলছেন আল আন, এখন এই মুহূর্তে তোমার অস্ত্রবল, ধনবল, জনবল, বাহুবল, ক্ষমতার দাম্ভিকতা দিয়া আমার বান্দাকে তোমার বান্দা বানাইয়া তাদেরকে শোষণ করে, জুলুম করে, অত্যাচার করে মেরেছ, অনেককে হত্যা করে ফেলেছ, পুরুষকে মেরে ফেলেছ, মেয়েদেরকে জীবিত রেখে দর্শন করেছ। আর এখন সুবনি খাইয়া ঈমান আনতেছ নাকি? এই সুবনি খাওয়ার ঈমান আমি আল্লাহ কখনো গ্রহণ করব না। আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে তোমার এই বডিখানাকে আমি আল্লাহ সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত, যাতে করে তোমাকে দেখে দেখে তোমার পরবর্তী নাস্তিকবাদের দালাল আর নাস্তিকরা তোমাকে দেখে শিক্ষা লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মাটি, এর লাশটাকে পচাবি না। হে পানি, এর লাশকে হজম করবি না, পচাবি না। মাটি, তার লাশকে পচাবি না, হজম করবি না। যেহেতু পানি আল্লাহর, মাটিও আল্লাহর কথা শোনে আল্লাহ, ঠিক কিনা বলুন? আল্লাহর নির্দেশে পানি তাকে পচায় নাই, মাটিও তাকে হজম করে নাই। লোহিত সাগরের বা নীল নদীর সরাভূমির 18 ফিট মাটির থেকে, 18 ফিট মাটি নিচের থেকে 1914 সালে এই ফেরাউনের লাশটা উদ্ধার করা হয়েছে। আল্লাহর নির্দেশে কোথাও কোনো পচন ধরে নাই, ওইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলতেছিলাম ও চাইছিল নবীকে হত্যা করতে, মুসাকে হত্যা করতে, আক্তুল মুসা, মুসাকে হত্যা করে ফেলি, এটা ছিল ওর সিদ্ধান্ত। আল্লাহ কয় আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায় তা কিন্তু হয় না। আমি আল্লাহ পাক সে কলেমা না গ্রহণ করার কারণে, মুসার সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ সুবাইয়া গোষ্ঠী সুদ্ধা সাফ করে দিলাম। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, শুরুটা হয়েছিল নবীর দাওয়াতের মাধ্যমে, আর শেষটা হলো সুবনি খাওয়ার মাধ্যমে, ঠিক কিনা কয়?
কোরআন বোঝেন? বোঝেন তো? আর একটু বলবো না ছেড়ে দেব? এরপরে আসুন আবু জেহেল। আবু জেহেল চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। বড় একটা গর্ত বানাইছে, একটা গালিচা দিয়া এইবারে মঞ্চ বানাইয়া, ভাতিজা আজকে আসলে একেবারে কলেমা বলিয়া গোষ্ঠী শুদ্ধ করা ইসলাম গ্রহণ করবো। নবী তো খুব খুশি, চাচা ইসলাম গ্রহণ করবো। ওরে আল্লাহ, লাল গালিচা সম্বর্ধনা দেবে, ওদিকে গর্ত একটা করছে, অনেক বড় গর্ত। রসুল্লাহ গর্তের মধ্যে পড়লে চাপা মাটি দিয়ে তাকে শেষ করে দিবে। ফেরেশতারা এসে, ফেরেশতা জিবরাইল এসে বলে, হুজুর আপনার চাচার আপনি চেনেন, ও ইসলাম গ্রহণ করো, শয়তান। ওই এই 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 লাল গালিচার তলে একটা গর্ত আছে, কুয়া কুয়া। আপনি এই কয় পাও গুন্যা যাইয়া ডাইন দিক দিয়ে ঘুরে যায়। উনি পিছনে বৈশা লোকদের দেখাচ্ছে যে এভাবে মাটি দিবি। আমার বন্ধুগণ,